নমস্কার বন্ধুরা, বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কচুর শাক বাঙালিদের এক পছন্দের খাবার। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন। তো কচু শাক এখানে আমি 500 নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। চলুন উপকরণ কি কি লাগছে দেখে নিন। তো ফোড়নের জন্য লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, হলুদ 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। এগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কোচানো নারকেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে 250 ঝিঙে নিয়ে নিয়েছি। কচু শাকের মধ্যে ঝিঙে আর কুমড়ো দিলে খেতে ভালো হয়। আপনার চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াই আমার ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 4 চা চামচ। তো তেল আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি নারকেলটাকে দিয়ে ভালো করে ভেজে নেব, ব্রাউন করে, যাতে পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে তো ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কড়াইয়ের মধ্যে ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে ছোলা দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি কচু শাক দিয়ে দিচ্ছি। কচু শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি যেহেতু এখানে ঝিঙে ব্যবহার করেছি, তো ঝিঙেতে কিন্তু জল বেরিয়েছে। তো এই জলটাকে ভালো করে টানিয়ে নেব। তো দেওয়ার পর আমি 10 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তা 10 মিনিট এখানে ভালো করে নাড়াচাড়ার পর দেখুন কতটা টেনে গেছে। এখানে কচু শাক যত ভালো করে নাড়াচাড়া করে টানাবেন, ততই খেতে কচু শাক ভালো হয়। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করানোর পর যে প্রথমে আমি নারকেলটা ভেজে রেখেছিলাম, সেটা এখন কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাকের মধ্যে নারকেল দিলে খুব ভালো লাগে খাওয়ার সময়। ওটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কচু শাক নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতেও পারেন। তো আমার কচু শাক তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। নিরামিষ কচু শাক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।